আমফানের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বাংলা। একদিকে করোনা, অন্যদিকে আমফান। জোড়াফলায় চরম সংকটে সাধারণ মানুষ। আমফানের দাপটে সবই হয় ভেঙে গিয়েছে, না হলে ধস পড়েছে। প্রয়োজনীয় খাবারটুকুও নেই। এই পরিস্থিতিতে হাসনাবাদের শুলকুলি এলাকায় কয়েকদিন ধরে রান্না করা খাবার বিতরণ করছে টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসীরা। ঝড়ের পরের দিনই টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম, যেটা বেলুড় মঠের একটা শাখা কেন্দ্র, সেখানে খবর যায় যে শুলকুনিতে বাঁধ ভেঙে প্রচুর সংখ্যক মানুষ জলমগ্ন অবস্থাতে আছেন। তো খবর পাওয়ার পরে আমাদের মাননীয় সম্পাদক মহারাজ পরিশুদ্ধানন্দজি এবং তার সঙ্গে আরও 3-4 জন সন্ন্যাসী সরজমিনে তদন্ত করতে এখানে আসেন। এসে তিনি সেই দিনই সিদ্ধান্ত নেন যে এখানে রান্না করার কোনো পরিবেশ নেই, না আছে পানীয় জল, না আছে অন্য কিছু। তো সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় যে রান্না করে খাবার দেওয়া হবে। তো সেখান থেকে তার পরের দিন থেকে তার পরের দিন থেকে শুলকুনি বেনেপোতা এফপি স্কুলে আর রান্না চলছে প্রায় প্রত্যেক দিন 1500 লোকের আর রান্না করা খাবার মিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে। দুর্গত এলাকার মানুষ সামাজিক দূরত্ব মেনে লাইন দিয়ে প্রতিদিন সন্ন্যাসীদের থেকে রান্না করা খাবার নিয়ে নিচ্ছেন। গত 7 দিন ধরে হাসনাবাদের শুলকুনি বেনেপাতা এফপি স্কুলে চলছে টাকি রামকৃষ্ণ মিশনের এই কর্মযজ্ঞ। এলাকার কয়েকশো মানুষ সামাজিক দূরত্ব মেনে রান্না করা খাবার নেওয়ার জন্য লাইন দিচ্ছেন। টাকি রামকৃষ্ণ মিশনের এই কর্মকাণ্ডে খুশি এলাকার বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় এখনো জল নামেনি, বাড়িতে রান্না করার মতো পরিস্থিতিও নেই, ব্যবস্থাও নেই। আমাদের এখানে যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে আমরা তো যেদিন ঝড় হয় রাত্রে, আমরা তো এমনি খুব ভয়েই ছিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে আমরা আটকে ছিলাম। তারপর রাত্রি শুনলাম যে আমাদের এখানে বাঁধ ভেঙে গেছে, জল ঢুকেছে, আরও আমাদের ভয়ে আতঙ্ক আমরা ছিলাম। কিন্তু পরের দিন সকালবেলা থেকে দেখছি যে এখানে রামকৃষ্ণ মিশন থেকে খাবার দাবার দান করা হচ্ছে। কিন্তু এটা আমাদের সবারই ভালো লাগছে, বাচ্চা কাচ্চা সবাই খাবার পাচ্ছে। আরও যদি কিছু আমরা ত্রাণ পাই আমাদের আরও সুবিধা হয়। তাই বাধ্য হই রামকৃষ্ণ মিশনের খাবার খেয়ে তারা দিন কাটাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, দ্য পিপল টিভি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন নতুন নতুন নিউজ আপডেটের জন্য।